ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লান ইউসলিহা আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। এই উম্মতের সর্বপ্রথম যুগের মানুষ অর্থাৎ আল্লাহ রসুলের যুগের মানুষগুলোকে যে নীতি, যে আদর্শ, যে মূলনীতি, যে সূত্র, যে আকীদা, যে মানহাজ, যে আচরণ, যে লেনদেন তাদেরকে সুন্দর করেছে, আলোকিত করেছে, সংশোধিত করেছে, ভালো করেছে, সোনার মানুষে রূপান্তরিত করেছে, সেই আকীদা, সেই আদর্শ, সেই মানহাজ, সেই আচরণ ছাড়া অন্য কোনো আকীদা, মানহাজ এই উম্মতের শেষের মানুষগুলোকে মানে আমাদেরকে কখনোই ভালো করতে পারে না। কথা বুঝতে পেরেছি? সেজন্য আজকে শপথ করে যান যে, যে কোনো আমল সালাফে সালেহীন করেছেন কিনা, তাদের নির্দেশনা আছে কিনা, এটা আপনাকে খুঁজতেই হবে। কথা বোঝা গেছে কি? এর বাইরে আপনি আমল করতে পারবেন না। আপনি বলতে পারবেন না, তারা কি আমরা কি? আমরা মানুষ না? আমরাও গবেষণা করব। নতুন, নতুন গবেষণা করে আমরা আমল করা শুরু করব। চলবে না। এর অনেক প্রমাণ আছে। আমি সেদিকে আজকে যাওয়ার সুযোগ পেলাম না। সম্মানিত উপস্থিতি, ওইদিকে গিয়েই তো আজকে কত ধরনের অপব্যাখ্যা। কিছু মানুষ আপনারা জানেন যে সলাৎ পড়ে না। যারা মাজারে থাকে, মাজার ভক্ত, মুরিদ, বৌদ্ধদের যে পোশাকের রং আছে এরকম রঙের পোশাক পরে, গলায় পুঁথির মালা থাকে, অনেক সময় শিকল পরা থাকে, অনেক সময় তালাও দেওয়া থাকে, চুল জটলা করা থাকে, অনেক লম্বা, গায়ে অনেক দূর থেকে গন্ধ আসে। এরা সলাতও পড়ে না, কিন্তু গাঁজা ঠিকই খায়। কাওয়ালির আসরে ঠিকই বসে। জিজ্ঞেস করবেন সলাৎ পড়ে না কেন? বলবে কোরআন তো বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে হবে, কোরআন বলছে। অতএব আমার কাছে ইয়াকিন যেহেতু এসেছে, আমার আর ইবাদত করা লাগবে না। অপব্যাখ্যা। কথা বুঝতে পেরেছেন কি? সালাফে সালেহিনের বুঝ থেকে সরে যাওয়া। আল্লাহ রাসূল এই আয়াত আল্লাহ রাসূল কি বোঝেননি? আমল করেননি? তিনি কি করেছেন বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। তখন উঠতে পারছেন না, শক্তি নাই, বারবার বেহুশ হয়ে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, সাহাবা একরাম কি তারা কি জামাত করে ফেলেছে? মা আয়েশা কি বলছেন বারবার? জি না, তারা আপনার অপেক্ষায় আছেন। আল্লাহ রাসূল বলছেন, পানি দাও, ওযু করি। ওযু করে সালাত পড়ার জন্য উঠবেন, আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের কাছে ইয়াকিন আসেনি। তার শেষ সময় পর্যন্ত ইবাদত করা লাগলো। তোমার লাগে না? এটাই অপব্যাখ্যা। এটাই সালাফে সালেহিনের মানহাজ থেকে বিচ্যুতি, পদস্খলন, বিভ্রান্তি। এটাই ভ্রান্ত মতবাদ। কথা বুঝতে পারছেন কি? তাহলে ভ্রান্ত মতবাদ এবং বিভ্রান্তির মূল কারণ কি আপনারা বুঝলেন? এখন থেকে কোরআন এবং হাদিসের যেকোনো বক্তব্য আপনার কাছে যদি আসে, তাহলে বলবেন এই বক্তব্যের পেছনে সাহাবায়ে কেরাম আছেন কিনা? তুমি যে আয়াতটার ব্যাখ্যা করেছো, এই ব্যাখ্যা কি সাহাবায়ে কেরাম করেছেন? ইবনে মাসউদ করেছেন? আবু হুরায়রা করেছেন? ইকরিমা করেছেন? মুজাহিদ করেছেন? কাতাদা করেছেন? এই ব্যাখ্যা কি তাফসিরে তবারিতে এসেছে? এই ব্যাখ্যা কি তাফসির ইবনে কাসিরে এসেছে? হাদিস ব্যাখ্যাকারগণ তারা কি হাদিসের এই ব্যাখ্যা করেছেন যা তুমি করছো? এই কোশ্চেন আপনাদেরকে করতেই হবে। তারপরে ওটা আপনি গ্রহণ করবেন কি করবেন না, যদি থাকে অবশ্যই করবেন। যদি দেখাতে পারে যে এই প্র্যাকটিস তারা করেছেন অবশ্যই করবেন। যদি না করে তাহলে কোরআনের আয়াত হলেও মনে রাখবেন যে সেটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হতে পারে। হাদিস হলেও মনে রাখবেন সেটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করা হতে পারে। যদি সেটা ভালো জায়গায় প্রয়োগ না হয়